জবাব হবে কি তার? আমি যদি একটা প্রশ্ন করি, আমরা কোন দেশকেই মনে করি না, আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই, বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। 2024-এ আপনারা ভোটে জিতেছেন। কোন ভোটে? 2024-এ ভোটার লিস্টটা ইলেকশনের 3 মাস আগে কেটে দিলেন। 1,20,00,000 লোকের নাম বাদ দিলেন। তো এই ভোটে তো আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। ফার্স্ট তো আপনার পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পদত্যাগ করা উচিত। যদি না করেন, আগামী দিন মানুষ আপনাদের পদচ্যুত করবে। এটা মাথায় রাখবেন। উকুন বাজছেন, দেখছেন কে কি খায়, কে কি পড়ে। বিজেপি রাজ্য পাশে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি দেখে আসুন। মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। ওদের মিটিংয়ে একটা গরিব হকার, সে সব মিটিংয়েই বিক্রি করে। চিকেন প্যাটিস বিক্রি করতে গেছিল, সে জানে না বেচারা। কেন আপনারা তো লুকিয়ে লুকিয়ে খান? আপনাদের নেতারা খান না? বাঙালি মাছে ভাতেই থাকে, এটাই ওদের খাদ্য। আপনারা বাংলার ভোট চান, এসে মাছ বন্ধ করবেন, মাংস বন্ধ করবেন, ডিম বন্ধ করবেন, মেয়েদের চলাফেরা বন্ধ করবেন। ছলনা করছেন। ভোট কেটেছেন, ভোট কাটারি, অত্যাচারী, স্বৈরাচারী, দুরাচারী, ব্যভিচারী। 250 মানুষ এসআইআরের জন্য মারা গিয়েছে। এর দাবি, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি ইলেকশন কমিশনকে দোষ দিই না, তারা তো তোতা পাখি। সিবিআই ইডি তো তোতা পাখি। এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্ট বলেছিল। ও মোটা ভাই, সাথে এলো ইডি আর সিবিআই। ইলেকশনের সময় মনে পড়ল, তৃণমূলের মন্ত্রীদের ডাকো, তৃণমূলের এমএলএদের ডাকো, তৃণমূলকে অ্যারেস্ট করো। হ্যাঁ, মোতাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তি